উচ্চ মাধ্যমিক বিজ্ঞান শাখার প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। তোমাদেরকে স্বাগত জানাচ্ছি উচ্চতর গণিত প্রথম পত্রের অনলাইন ক্লাসে। উচ্চতর গণিত প্রথম পত্রের অধ্যায় 7 অর্থাৎ সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে আমাদের আলোচনা চলছিল। গত লেকচারে অর্থাৎ লেকচার 9-এ আমরা গুণিতক কোণের অঙ্কগুলো করেছি। আজ লেকচার 10-এ আমরা আলোচনা করব উপগুণিতক কোণ নিয়ে। তোমাদের বইতে এই সংক্রান্ত প্রশ্নগুলো অনুশীলনী 7E অর্থাৎ 7.5-এ দেয়া রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের মনে আছে হয়তো আমরা লেকচার 8-এ যখন গুণিতক কোণের সূত্রগুলো নিয়ে আলোচনা করি, আমাদের সূত্রগুলো এরকম ছিল sin 2a = 2 sin a cos a। তা আমরা sin 2 এর পরিবর্তে যদি sin θ লিখি তাহলে আমরা কি করব? এখানে পরিবর্তনটা কিভাবে হয়? এখানে রয়েছে 2a, এখানে দেখা যাচ্ছে sin a cos a, অর্থাৎ এখানে কোণের মান যত আছে তার অর্ধেক সাইনকে দিতে হবে, অর্ধেক কসকে দিতে হবে। তাহলে এখানে যে আছে sin θ, তাহলে আমি এখানে লিখব sin θ/2 cos θ/2। ঠিক একইভাবে সবগুলো সূত্র কিন্তু আমরা একই রকমে পরিবর্তন করে নিতে পারবো। যেমন দেখো 2 tan a 1 + tan স্কয়ার a, তাহলে 2a থাকলে হচ্ছে a, তার মানে থিটা থাকলে কি হবে? θ/2 θ/2। অনুরূপভাবে দেখো cos 2a cos স্কয়ার a sin স্কয়ার a, এখানে আছে 2a অর্ধেক অর্ধেক, তাহলে কি হলো? cos θ, তাহলে cos স্কয়ার θ/2 মাইনাস sin স্কয়ার θ/2। অনুরূপভাবে 1 - tan স্কয়ার a, তাহলে এখানে হবে 1 - tan স্কয়ার θ/2 1 + tan স্কয়ার θ/2। এরপরে sin আর cos কে ভাগ করলে আমরা পাবো কি? tan θ, এটা হবে 2 tan স্কয়ার θ/2 1 - tan স্কয়ার θ/2। আবার গত লেকচারে আমাদের এরকম সূত্র ছিল 1 - cos 2a = 2 sin স্কয়ার a। এখন আজকে যদি আমি লিখি যে 1 - cos x, তাহলে আমাকে কি লিখতে হবে? লক্ষ্য করো, এখানে ছিল 2a, কি হয়ে গেছে? সিঙ্গেল a, তার মানে কোণ অর্ধেক হয়ে গেছে। তাহলে এখানে x আছে, তাহলে 2 sin স্কয়ার x/2। যদি এরকম থাকে 1 - cos 7x, তাহলে আমি কি লিখব? 2 sin স্কয়ার, এটা তো সূত্র, আর এই 7x কি হবে? অর্ধেক হয়ে যাবে, তাহলে 7x/2। আবার আরেকটি সূত্র ছিল 1 + cos 2a = 2 cos স্কয়ার a, মানে মাইনাস থাকলে sin স্কয়ার হয় আর প্লাস থাকলে cos স্কয়ার হয়। ঠিক এখানে আমরা যেভাবে রূপান্তরগুলো করেছি একইভাবে আমরা এখানেও পরিবর্তনগুলো করে নিতে পারি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই সূত্রগুলো ব্যবহার করে অর্থাৎ উপগুণিতক কোণের সূত্র ব্যবহার করে একটি অঙ্ক করি, tan x/2। প্রিয় শিক্ষার্থীরা, আজকের প্রথম অঙ্ক আমাদেরকে প্রমাণ করে দিতে হবে 1 + sin x - cos x / 1 + sin x + cos x = কি? tan x/2। আমরা বাম পক্ষ নিয়ে শুরু করি। আমরা মনে করি এটি হলো আমাদের বাম পক্ষ। তাহলে আমরা একটু সাজায় লিখি। একটু আগে আমরা যে সূত্রগুলো নিয়ে আলোচনা করলাম 1 - cos x + sin x, আর এখানে লিখি 1 + cos x + sin x। লক্ষ্য করো, এই 1 - cos x 1 + sin x, একটু আগেই কিন্তু আমরা এই সূত্র দুটি লিখেছি। এটি হবে 2 sin স্কয়ার x/2 আর এটি হবে 2 cos স্কয়ার x/2 প্লাস, এখন দেখো sin x, যদি sin 2a থাকতো তাহলে আমরা কি লিখতাম? 2 sin a cos a, তাহলে এখানে লিখব 2 sin x/2 cos x/2, আর এখানে লিখব তাই 2 sin x/2 cos x/2 সমান, দেখো উপরে থেকে এবং নিচে থেকে কমন যায়, উপরে থেকে কমন যায় 2 sin x/2, তাহলে ব্র্যাকেটের মধ্যে কি থাকে? এখানে থাকে sin x/2 প্লাস cos x/2
2 নিচে দেখো 2 কমন যায় এবং cos x/2 কমন যায়, তাহলে এখানে থাকে cos x/2 প্লাস sin x/2। দেখো হর এবং লবে এই ব্র্যাকেটটা কিন্তু কেটে যায়, 2 কেটে যায়, তাহলে আমাদের হাতে থাকে tan x/2 আর এটি হলো আমাদের ডান পক্ষ এবং আমরা প্রমাণ করতে পেরেছি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আমরা বুঝতে পেরেছি। -√2 প্লাস √2। প্রিয় শিক্ষার্থীরা, আজকের দ্বিতীয় অঙ্ক আমাদেরকে প্রমাণ করে দিতে হবে 2 sin 11 ডিগ্রি 15 মিনিট ইজিক্যাল টু √2 মাইনাস √2 প্লাস √2। প্রিয় শিক্ষার্থীরা, এই অঙ্কগুলো আমরা বাম পক্ষ নিয়ে শুরু করব এবং প্রমাণ দেখে দেখে মিলাবো, তাহলে সবচেয়ে সহজ। দেখো আমার বাম পক্ষে কি আছে, বাম পক্ষে আছে 2 sin 11 ডিগ্রি 15 মিনিট। আচ্ছা, ডান পক্ষে সমান চিহ্নের পরে প্রথমে কি দেখা যাচ্ছে? √, তাহলে আমি একটা কাজ করি, একটি √, দিয়ে দিলাম। তাহলে কি করতে হবে? আমার এই ভিতরের অংশটাকে স্কয়ার করতে হবে, আমি করলাম 2 sin 11 ডিগ্রি 15 মিনিট। এখন লক্ষ্য করো, √এর মধ্যে আমি লিখতে পারি 2 গুণন 2 sin স্কয়ার 11 ডিগ্রি 15 মিনিট, কারণ এই 2 × 2 = 4, তাকে আমি আমার সুবিধা মতো লিখেছি 2 গুণন 2। এখন লক্ষ্য করো যে এই অংশটি আমরা যদি মনে করি 2 sin স্কয়ার a, তাহলে আমি সূত্র লিখতে পারি 2 × 1 মাইনাস cos 2 × 11 ডিগ্রি 15 মিনিট। এখন এই 11 ডিগ্রি 15 মিনিটকে গুণ করলে আমরা পাবো, দেখো 2 × 2 মাইনাস 2 cos 22 ডিগ্রি 30 মিনিট, কারণ 11 ডিগ্রিকে 2 দ্বারা গুণ করলে 22 ডিগ্রি আর 15 মিনিটকে 2 দ্বারা গুণ করলে 30 মিনিট। আর এই ব্র্যাকেটের বাইরে যে 2 ছিল সেই 2 দিয়ে আমরা গুণ করে দিলাম। এখন দেখো √2 মাইনাস, প্রমাণের দিকে লক্ষ্য করো, √2 মাইনাস, তারপরে কি আছে? আরেকটা √, আছে, তাহলে এখানে আমরা আরেকটা √, দিয়ে দিলাম। দিয়ে দিলে আমাদেরকে যেটা করতে হবে সেটি হলো এই 2 × cos 22 ডিগ্রি 30 মিনিট, একে হোল স্কয়ার করতে হবে, করলাম। এখন দেখো 2 মাইনাস √, একটু আগে এই হোল স্কয়ার করার পরে আমরা যে কাজটি করেছিলাম সেই কাজটি আমরা আবার করব। পার্থক্য কি? এখানে 2 sin স্কয়ার এসেছিল, এবার এসেছে 2 cos স্কয়ার। এই দেখো 2 × 2 cos স্কয়ার 22 ডিগ্রি 30 মিনিট। তাহলে √2 মাইনাস √2 × 1 প্লাস cos 2a, দেখো 2 cos স্কয়ার a, তাহলে 1 প্লাস cos 2a, তাহলে 22 দুগুণ 44, আর 30 মিনিটকে দ্বিগুণ করলে কি হয়? 60 মিনিট, 60 মিনিটে হলো 1 ডিগ্রি, সুতরাং এটি হবে 45 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি বুঝতে পেরেছি। এবার দেখো সমান √2 মাইনাস √, আমরা এই 2 দিয়ে গুণ করে দিব, তাহলে 2 প্লাস 2 cos 45 ডিগ্রি। তাহলে কি পাচ্ছি? 2 মাইনাস √2 প্লাস 2 × cos 45 ডিগ্রির মান কত? 1/√2, তাহলে 1/√2 ইজিক্যাল টু 2 মাইনাস √2 প্লাস 2 এবং √2 কেটে গেলে থাকে হলো √2, আর এটি হলো আমাদের ডান পক্ষ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু এটি প্রমাণ করতে পেরেছি। তাহলে এ ধরনের অঙ্ক যদি দেয়া হয়, আমরা যেটা করব, প্রশ্নে তো ডান পক্ষ দেয়াই থাকবে, আমরা ধীরে ধীরে ডান পক্ষটি মিলিয়ে নিব, তাহলেই দেখব অঙ্কটা সহজ হয়ে গেছে। আমি একই রকমের একটি হোমওয়ার্ক তোমাদেরকে দিয়ে দিই। HW1, প্রমাণ করো যে 2 cos π/16 ইজিক্যাল টু √2 প্লাস √2 প্লাস
√2 অথবা আরো একটা অঙ্ক দেই 2 cos 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু √2 প্লাস √2 প্লাস √3। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আজকে যে অঙ্কটি করেছি এটির সহায়তা নিয়ে তোমরা এই হোমওয়ার্কটি করতে পারবে। ইজ ইকুয়াল টু 3/2। প্রিয় শিক্ষার্থীরা, আজকের অঙ্ক নাম্বার 3 আমাদেরকে প্রমাণ করে দিতে হবে cos স্কয়ার θ/2 প্লাস cos স্কয়ার θ/2 প্লাস 60 ডিগ্রি প্লাস cos স্কয়ার θ/2 মাইনাস 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু 3/2। আমরা বাম পক্ষ নিয়ে শুরু করি। আমরা মনে করি যে এটি হলো আমাদের বাম পক্ষ। আমরা ডান পক্ষ কেটে দিলাম। তাহলে দেখো, আমরা যদি এভাবে লিখি যে হাফ ইন্টু 2 cos স্কয়ার θ/2 প্লাস 2 cos স্কয়ার θ/2 প্লাস 60 ডিগ্রি প্লাস 2 cos স্কয়ার θ/2 মাইনাস 60 ডিগ্রি। হাফ দিয়ে গুণ করার উদ্দেশ্য হলো, আমরা জানি সূত্রটি হলো 1 প্লাস cos 2a ইজ ইকুয়াল টু 2 cos স্কয়ার a। আমাদের এখানে cos স্কয়ার a আছে, 2 cos স্কয়ার a কিন্তু নাই, যে কারণে আমরা হাফ নিয়ে সবগুলো পদকে 2 দ্বারা গুণ করে দিয়েছি। এখন কিন্তু আমরা লিখতে পারি হাফ ইন্টু 1 প্লাস cos 2 ইন্টু a প্লাস 1 প্লাস cos 2 ইন্টু a, অর্থাৎ এখানে θ/2 হলো আমার কাছে a, আর এখানে θ/2 প্লাস 60 ডিগ্রি এটাই হলো আমার কাছে a, প্লাস 1 প্লাস cos 2 ইন্টু এখানে θ/2 মাইনাস 60 ডিগ্রি এটাই হলো আমার কাছে a। এখন এখান থেকে আমরা কি পেলাম? লক্ষ্য করো, 1 যোগ 1 যোগ 1, তার মানে এটা হলো 3। আর এখানে হলো cos θ প্লাস, এখানে দেখো এই 2 দিয়ে আমি যদি ভিতরে গুণ করে দেই তাহলে হচ্ছে θ প্লাস 120 ডিগ্রি, cos θ প্লাস 120 ডিগ্রি প্লাস cos θ মাইনাস 120 ডিগ্রি। এখন ইজ ইকুয়াল টু হাফ ইন্টু 3 প্লাস cos θ। এখানে দেখো, এখানে একটা সূত্র আছে, সেটি হলো cos অফ a প্লাস b প্লাস cos অফ a মাইনাস b। এটি সমান আমরা লিখতে পারি 2 cos a cos b। তোমাদের হয়তো মনে আছে, আমরা যখন যৌগিক কোণের সূত্রগুলো নিয়ে আলোচনা করি তখন কিন্তু এই সূত্রটি এসেছিল। তাহলে হাফ ইন্টু 3 প্লাস cos θ প্লাস 2 ইন্টু cos θ। আমরা জানি যে cos 120 ডিগ্রির মান হলো মাইনাস হাফ, তাহলে এখানে আমরা লিখতে পারি 3 প্লাস cos θ মাইনাস cos θ, এটি কাটা ইজ ইকুয়াল টু 3/2 ইজ ইকুয়াল টু হলো আমাদের ডান পক্ষ। প্রিয় শিক্ষার্থীরা, প্রমাণিত। আমি তোমাদেরকে ঠিক একই রকমের একটি অঙ্ক দিচ্ছি, একটু পরিবর্তন করে দিচ্ছি। আজকের HW2 তোমাদেরকে প্রমাণ করে দিতে হবে sin স্কয়ার θ/2 প্লাস sin স্কয়ার θ/2 প্লাস 60 ডিগ্রি প্লাস sin স্কয়ার θ/2 মাইনাস 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু 3/2। আমি cos স্কয়ার দিয়ে করে দিলাম, তোমরা sin স্কয়ার দিয়ে এই হোমওয়ার্কটি করবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে চতুর্থ অঙ্ক। এখানে কি বলছে? যদি tan θ/2 ইজ ইকুয়াল টু √1 মাইনাস e ডিভাইডেড বাই 1 প্লাস e tan phi/2 হয়, তাহলে আমাদেরকে প্রমাণ করে দিতে হবে cos phi ইজ ইকুয়াল টু cos θ মাইনাস e ডিভাইডেড বাই 1 মাইনাস e cos θ। লক্ষ্য করো, এখানে দেয়া আছে যে tan θ কিন্তু এক পাশে একা রয়েছে, আর phi এর ওইদিকে কিন্তু 1 প্লাস e 1 মাইনাস e রয়েছে, কিন্তু প্রমাণের সময় দেখা যাচ্ছে যে cos phi একাই এক পাশে রয়েছে। তাহলে প্রথমে আমাদেরকে এই কাজটা করতে হবে। আমরা দেয়া আছে থেকে শুরু করি। দেওয়া আছে tan θ/2 is equal to √1 minus e divided by 1 plus e tan phi/2। আমরা উভয় পক্ষে বর্গ করি, তাহলে কি পাচ্ছি?
tan স্কয়ার থিটা বাই 2 ইজ ইকুয়াল টু 1 মাইনাস ই 1 প্লাস ই tan স্কয়ার ফাই বাই 2 বর্গ করলাম রুট ওভার উঠিয়ে দেওয়ার জন্য। এখন 1 প্লাস ই ডিভাইডেড বাই 1 মাইনাস ই এই পদটাকে আমরা বাম দিকে নিয়ে এসে উল্টাই দিলাম ইন্টু tan স্কয়ার থিটা বাই 2 ইজ ইকুয়াল টু tan স্কয়ার ফাই বাই 2। তাহলে দেখো ফাই কিন্তু একা এক পাশে থাকলো আর ই থিটা এরা এক পাশে চলে আসলো এবং আমাদের প্রমাণেও কিন্তু এরকম করা আছে। তাহলে বাম দিকে দেখো 1 প্লাস ই ডিভাইডেড বাই 1 মাইনাস ই আমরা ট্যানকে ভেঙে লিখতে পারি সাইন স্কয়ার থিটা বাই 2 ভাগ কজ স্কয়ার থিটা বাই 2, ডান দিকেও তাই সাইন স্কয়ার ফাই বাই 2 ভাগ কজ স্কয়ার ফাই বাই 2 implies সাইন স্কয়ার থিটা বাই 2 প্লাস ই ইন্টু সাইন স্কয়ার থিটা বাই 2 আর নিচে কজ স্কয়ার থিটা বাই 2 মাইনাস ই ইন্টু কজ স্কয়ার থিটা বাই 2, ডান দিকে সাইন স্কয়ার ফাই বাই 2 ডিভাইডেড বাই কজ স্কয়ার ফাই বাই 2। এখন এই যে সাইন স্কয়ার কজ স্কয়ার থেকে আমাকে কজে যেতে হবে, এরকম সূত্র আমাদের জানা আছে, সেটি হলো cos 2a ইজ ইকুয়াল টু cos স্কয়ার a মাইনাস সাইন স্কয়ার a। তাহলে এই সূত্রের সাথে যদি আমরা তুলনা করি তাহলে দেখা যাচ্ছে cos স্কয়ার উপরে যেতে হবে এবং বিয়োগ করতে হবে, অর্থাৎ এখানে উভয় পক্ষে আমরা বিয়োজন যোজন করব, তাহলেই কিন্তু এই সূত্রটি আমরা পেয়ে যাব। implies আমরা ডান পাশটা একটু আগে লিখি, দেখো cos স্কয়ার ফাই বাই 2 মাইনাস সাইন স্কয়ার ফাই বাই 2 আর নিচে হলো cos স্কয়ার ফাই বাই 2 প্লাস সাইন স্কয়ার ফাই বাই 2 বিয়োজন যোজন করেছি। তাহলে বাম পাশে একই কাজ করব, প্রথমে হরটা লিখে নেই cos স্কয়ার থিটা বাই 2 মাইনাস ই ইন্টু cos স্কয়ার থিটা বাই 2 মাইনাস সাইন স্কয়ার থিটা বাই 2, এটি কিন্তু মাইনাস হয়ে যাবে সাইন স্কয়ার থিটা বাই 2, নিচে cos স্কয়ার থিটা বাই 2 মাইনাস ই ইন্টু cos স্কয়ার থিটা বাই 2 প্লাস সাইন স্কয়ার থিটা বাই 2 প্লাস ই ইন্টু সাইন স্কয়ার থিটা বাই 2। তাহলে কি পেলাম, ডান দিকে আমরা পাচ্ছি cos 2 ইন্টু ফাই বাই 2 অর্থাৎ cos 2a আর নিচে হলো 1 কারণ cos স্কয়ার a প্লাস সাইন স্কয়ার a। আর এখানে দেখো দুইটি পদের সঙ্গে ই নাই আর দুইটি পদের সঙ্গে ই আছে, তাহলে ই ব্যতীত পদগুলোকে আমরা একটি ব্র্যাকেটে রেখে দিব আর যেগুলোর সঙ্গে ই আছে সেখান থেকে ই কমন নেব। তাহলে উপরে হচ্ছে cos স্কয়ার থিটা বাই 2 মাইনাস সাইন স্কয়ার থিটা বাই 2 মাইনাস ই যদি কমন নেই তাহলে cos স্কয়ার থিটা বাই 2 প্লাস সাইন স্কয়ার থিটা বাই 2, নিচে cos স্কয়ার থিটা বাই 2 প্লাস সাইন স্কয়ার থিটা বাই 2 মাইনাস ই কমন নিলে cos স্কয়ার থিটা বাই 2 মাইনাস সাইন স্কয়ার থিটা বাই 2। বাম দিকে দেখো এখানে কিন্তু সেই ডান দিকের মতোই সূত্রটি হবে cos 2 ইন্টু থিটা বাই 2 মাইনাস ই ইন্টু 1 আর নিচে শুরুতে হবে 1 মাইনাস ই ইন্টু cos 2 ইন্টু থিটা বাই 2 ইজ ইকুয়াল টু, ডান দিকে তো আমরা cos ফাই পেয়ে গেছি, implies তাহলে এখানে হলো cos থিটা মাইনাস ই 1 মাইনাস ই ইন্টু cos থিটা ইজ ইকুয়াল টু cos ফাই। প্রিয় শিক্ষার্থীরা, আমরা 4 নম্বর অঙ্কটি প্রমাণ করতে পেরেছি। এবার তোমাদের জন্য আরও একটি অঙ্ক 1/3। প্রিয় শিক্ষার্থীরা, আজকের সর্বশেষ অঙ্ক a প্লাস বি নট ইজ ইকুয়াল টু 0 এবং
সাইন এ প্লাস সাইন বি ইজ ইকুয়াল টু 2 ইন্টু সাইন অফ এ প্লাস বি হলে আমাদেরকে প্রমাণ করে দিতে হবে ট্যান এ বাই টু ইন্টু ট্যান বি বাই টু ইজ ইকুয়াল টু 1/3। আমরা দেয়া আছে থেকে শুরু করি। দেওয়া আছে সাইন এ প্লাস সাইন বি ইজ ইকুয়াল টু 2 ইন্টু সাইন অফ এ প্লাস বি। বাম দিকে আমরা সাইন সি প্লাস সাইন ডির সূত্র ব্যবহার করি, তাহলে কি পাচ্ছি 2 সাইন সি প্লাস ডি ডিভাইডেড বাই 2 ইন্টু কস সি মাইনাস ডি ডিভাইডেড বাই 2। আর ডান দিকে তো 2 আছেই, এখানে এখন সাইন 2 এ চিন্তা করি, তাহলে কি হয় 2 সাইন অর্ধেক কস অর্ধেক, তাহলে 2 সাইন এ প্লাস বি ডিভাইডেড বাই 2 কস এ প্লাস বি ডিভাইডেড বাই 2। এখন দেখো উভয় পক্ষ থেকে কি কি কেটে যায়, 2 2 কেটে যায়, সাইন এ প্লাস বি বাই 2 সাইন এ প্লাস বি বাই 2 কেটে যায়। বাম দিকে থাকে কস এ মাইনাস বি ডিভাইডেড বাই 2, ডান দিকে 2 ইন্টু কস এ প্লাস বি ডিভাইডেড বাই 2। বাম দিকে আমরা লিখতে পারি cos a বাই 2 মাইনাস b বাই 2 ইজ ইকুয়াল টু ডান দিকে 2 ইন্টু cos a বাই 2 প্লাস b বাই 2। এখন cos of a প্লাস b এবং cos of a মাইনাস b সূত্র প্রয়োগ করব, তাহলে cos a cos b প্লাস sin a sin b is equal to 2 into cos a cos b minus sin a sin b। এখন দেখো এই 2 দ্বারা গুণ করব, তাহলে ডান দিকে হচ্ছে এই কজের সঙ্গে একটা 2 গুণ হবে এবং সাইনের সঙ্গেও কিন্তু 2 গুণ হবে। আমরা সাইনগুলোকে বাম দিকে যদি নিয়ে আসি তাহলে লিখতে পারি 3 সাইন এ বাই 2 সাইন বি বাই 2। আর এই কজের পদটাকে আমরা যদি ডানে নিয়ে যাই তাহলে 2টা থেকে একটা বাদ যাবে, থাকবে হলো cos a বাই 2 cos b বাই 2। এখন আমরা ডান দিকে 3 কে ভাগ করে দিই, তাহলে কি হবে 1/3। আর বাম দিকে দেখো সাইন a বাই 2 বাই cos a বাই 2 সাইন b বাই 2 বাই cos b বাই 2। আর এটি সমান আমরা লিখতে পারি tan a বাই 2 ইন্টু tan b বাই 2 ইজ ইকুয়াল টু 1/3। এবং এটি কিন্তু আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছিল। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি বুঝতে পেরেছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা একে একে 5টি অঙ্ক করেছি। উপগুণিতক কোণ তোমাদের বইতে 7E অর্থাৎ 7.5 অনুশীলনীতে এই জাতীয় আরও কিছু অঙ্ক দেওয়া রয়েছে। আমার হোমওয়ার্ক সহ ওই অঙ্কগুলো তোমরা আশা করি করতে পারবে। লেকচার 10-এর আলোচনা আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ধন্যবাদ।